মরার পরে স্বর্গ দেখতে পারবো কিনা জানি না, কিন্তু আসল স্বর্গ দেখতে হলে বাইচে থাকতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট পরতে হবে। পৌঁছাই গেছিলাম, আর মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূর। রাস্তা শর্ট হয়ে গেছে এখানে। এদিকে রাস্তাটা একটু খারাপ আছে। হ্যালো গাইস, আজ 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে আমরা যাচ্ছি রাইডে সাউথ সিকিম। তো সেখানে আজ আমরা স্টে করব। তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই নেক্সট ভিডিওতে। তো আজকের এই ব্লগে সিকিমের যাত্রাপথে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ ভালো লাগবে। সামনে কিছু দারুণ ভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। যাচ্ছি নতুন একটা স্টেটের অভিজ্ঞতা নিতে, সিকিম স্টেট। তোমরা কে কে গিয়েছো সিকিম, কমেন্ট করে জানাও ঝটপট। আর ভিডিওটার সাথে থাকো, সামনে তোমাদের আরো অসাধারণ ভিউ দেখাবো। একটু যদি লেট হতো আমাদের আসতে, রাস্তাটা আরো প্রচন্ড ভিড় হতো। সব রাইডার গুলো এক লাইন করে পার হচ্ছে। সামনের ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর রোদ পড়েছে পাহাড়ের বুকে। বাহ, কি সুন্দর ভিউ। বহুদিন পর একটা রাইড দিচ্ছি, মোটামুটি 1 বছর পর। লাস্ট বাইক নিয়ে রাইডে গেছিলাম লাভা ছাঙ্গে ওয়াটারফল, এটা আগের বছর। তিস্তা নদীর গা ঘেঁষে যাচ্ছি সিকিমের যাত্রাপথে। আমাদের আজকের ডেস্টিনেশন হলো রাবাংলা, সাউথ সিকিম রাবাংলাতে। আমরা আজকে এখানেই স্টে করব, তার আশেপাশের ভিউ তোমাদেরকে দেখাবো। তার পাশটা কিরকম অবশ্যই ভিডিওর সাথে থাকো। আর এই নদীটা দেখো কি সুন্দর, বাহ কি সুন্দর জায়গা। এই তো এখনই প্রবেশ করব আমরা সিকিম, সিকিম স্টেট। ফাইনালি চলে আসলাম সিকিম, নতুন স্টেটের অভিজ্ঞতা নিতে। গত বছর গিয়েছিলাম মেঘালয় স্টেট, মেঘালয়, আসাম। একটা ট্যুরেই 2টা স্টেট কমপ্লিট করে এসেছিলাম আগের বছর। এবছর আসলাম সিকিম। আমরা সিকিম গেট পার করে আসলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া চলছে এখানে, সেই ভিউ, সেই রোডটাও পড়ছে কি সুন্দর। পাহাড়ের হাওয়ার মজাই আলাদা, সেই ভিউ, সেই 15ই আগস্ট আজকে বাম্পার। আমরা দাঁড়িয়েছি গেটের থেকে সামনেই, 500 মিটার দূর, 500 মিটার উপরে। এখন এখান থেকে সিধা আমরা যাব রাবাংলা। বাইকটা পুরো গরম হয়ে গেছে, ইঞ্জিন রেস্টে দিয়েছি। আরে পাহাড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আরে মনের ভিতর খিল মিলাইয়া সুখের ময়ূর নাচে। পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের পারে, ফুলের মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এরকম ভিউ যদি থাকে সব জায়গায় দাঁড়াইতে ইচ্ছা করে শুধু। বাহ, পাহাড় গো পাহাড় সুন্দরী, তুমি কি সুন্দর। সকালে দেখাবো তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ভিডিওটার সাথে থাইকো। বাহ, ইস, স্বর্গে চলে আসছি মনে হচ্ছে। এটাই তো স্বর্গ, একেই তো মনে হয় স্বর্গ বলা হয়েছিল।
স্বর্গে চলে এসেছি বন্ধু। কতটা খাড়া রাস্তা বন্ধুরা, দেখতে পাচ্ছ? পুরো খাড়া রাস্তা, তাও কমই আছে, এটাকে খাড়া বলা চলে না। চলো এখন তোমাদের ভিউ দেখাবো। ওইখানের মেঘগুলো দেখো একবার, কি সুন্দর লাগছে। মরার পরে স্বর্গ দেখতে পারবো কিনা জানি না, কিন্তু আসল স্বর্গ দেখতে হলে বাইচে থাকতে পাহাড়ে আসতে হবে, সে যে কোনো পাহাড় হোক। আমরা আছি এখন ইস্ট সিকিমে। এখানকার ভিউটা তোমাদের দেখাই, পিছনের ভিউটা দেখো। আর এদিকে কত বড় একটা পাহাড়, অসাধারণ ভিউ আসতেছে এখানে। এখানে আমাদের বাইক। এখন যাব আমরা রা বাংলার উদ্দেশ্যে, তারপরে গিয়ে রুম টুম নিব, খাওয়া দাওয়া করে বেরোবো তারপরে। ও কোথায় চারধাম? এখান থেকে দেখা যায় চারধাম? ওইটা, ওই যেটা, ও আচ্ছা আচ্ছা, ওখানে যাবো আমরা নাকি এখন? কালকে যাবো। ওই দেখ চারধাম, ওই যে দেখ, ওই যে দেখা যাচ্ছে। ও কি সুন্দর ওয়েদার, এত সুন্দর প্রকৃতি, আর ওয়েদারটাও আজকে অসাধারণ দিয়েছে। 15 আগস্ট বাম্পার। মিনিট আগেই নিচে রৌদ্র ছিল, 2 মিনিট আগেই আমরা রৌদ্রের থেকে আসলাম। এখানে দেখো পুরা একদম মনে হচ্ছে ঠান্ডার দিন চলে আসছে, পুরো ঠান্ডার দিনের মতন ফিল হচ্ছে এই জায়গাটায়। সিকিমে আসবো, আসলাম আর ঠান্ডা পাবো না, তা কি হয়? এই পাহাড়ে দেখো আবার কি সুন্দর রোদ পড়েছে, এখনই ছায়া ছিল ওই দিকটায়, এই পাহাড়টা আবার পুরো রোদ, আবার ওদিকে অন্ধকার ছায়া, অন্ধকার ছায়া। মানকি সেই মজা লাগতেছে। আমরা যাচ্ছি আরো ঠান্ডা জায়গায়, এর চেয়েও ঠান্ডা জায়গায়। ওখানে কি কুয়াশা ভাই, এদিকে পুরা কুয়াশা দেখা যাচ্ছে। এই জন্যই তো আসছি সিকিম। কি লাগছে বন্ধু? পুরো ঠান্ডাও লাগছে এই জায়গাটায়। বাহ, সামনে হয়তো পাইন গাছ হবে অনেক, হয়তো। এদিকে ঠান্ডা লাগছে বন্ধুরা, ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। রাস্তা শর্ট হয়ে গেছে এখানে। এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, এইভাবে আমাদের যেতে হবে। উপর থেকে পুরো জল পড়ছে, এদিকে পুরা খাই, পুরো রাস্তাটা খাই দেখো। পুরো ভুতুরে পরিবেশ। গরমের দিনে এখানে এই অবস্থা, তাই শীতের দিনে কেমন হয় দেখতে পাচ্ছ? কি অন্ধকার, গাড়ির খালি লাইট দেখা যাচ্ছে। রেনকোট পরতে হবে, যে ওয়েদার, ঠান্ডাও লাগতেছে কিন্তু। হ্যাঁ তুই তো আরো হাফ পরে আছে, আমি বললাম ওকে হাফ পরে আছে। দেখ কি, হ্যাঁ দেখো কত কুয়াশা, কুয়াশা না মেঘ। এই ব্যাগটাতে এসে পড়ি, রেনকোট দে আমাকে, উপরেরটা দে, নিচেরটা থাক। পাইন গাছগুলো এখানে ছোট ছোট, অতটা ঘন না কিন্তু। হ্যাঁ, লাভার পাইন গাছগুলো ওই সাইডের, লাভা সাইডের। পাইন ফরেস্টের কি ঘন জঙ্গল দেখো বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো রুমে। খাওয়া দাওয়া করতে হবে,
প্রায় 3টা পার হয়ে গেছে। সারাদিন বাইক চালালাম, গিয়ে রুম নিয়ে খাওয়া দাওয়াটা সারতে হবে আগে। পৌঁছাই গেছিলাম, আর মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূর। এখন বৃষ্টি শুরু হয়ে গেল এখানে, এসে ফাইসে গেলাম একদম। পুরো ফরেস্টের মাঝখানে আমরা, এখানে একটা কাকার দোকান শাকসবজির, এখানে দাঁড়ালাম। দেখে দেখো পুরা কতক্ষণ যে এখানে আমাদের দাঁড়াতে হয় কে জানে। এখানে দেখো পাহাড়ের ন্যাচারাল শাকসবজি, ফরমালিন মুক্ত একদম শাকসবজি পাওয়া যায় এখানে। এদিকে কি জানি বাসের কি বলে জানি এগুলোকে, এদিকে মানে চাটনি না কি বলি, এটা আচার, বাসের আচার। আমরা তো রেডিওর কথা ভুলে গেছি, দেখো এখানে কাকা এখনো রেডিও ইউজ করে, কোন যুগে আছে। আর আমাদের এদিকে রেডিও এখন দেখাই যায় না। এদিকে ভিউটা দেখো, পুরো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা রাবাংলাতে স্টে করব। কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেসব তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো আজকের মতন ভিডিও এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।